কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনায় জিও ট্যাগিং মাস্ট, আর এই নিয়মের গেরোতেই আবাসে ব্রাত্য একটা আস্ত গ্রাম। 2018 থেকে আজও আবাসে ঘর পায়নি রামপুরহাটের গ্রামের প্রায় 100 আদিবাসী পরিবার। সামনেই শীত, আর এবছরও খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ি সম্বল। কারো বাড়িতে খড়ের ছাউনি, কারো টালি, কারো মেরে কেটে টিনের চাল। ঝড় হলে বুক কাঁপে, শীতে এবং বর্ষায় ভোগান্তি চরমে। তবু গ্রামের একজনও আবাস প্রকল্পে বাড়ি পাননি। কেন্দ্রের নিয়মের গেরোয় আবাসে ব্রাত্য রামপুরহাটের আস্ত একটা গ্রাম। আমরা এতদিন থেকে মাটির বাড়িতে আছি। আমাদের সরকারি তরফ থেকে যে আবাস যোজনাটা দরকার ছিল সেটা আমরা এখনো পাইনি। বিডিও অফিসে গিয়েছিলাম সপ্তাহখানেক আগে, তো সেখানে আমাদের বলা হয়েছিল যে কিছু করা যাবে নাকি, ইন্টারনেটে আমাদের নাম আসছে না জিও ট্যাগিং এ। বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লকের তিলডাঙ্গা গ্রাম, দুটি পাড়া মিলিয়ে প্রায় 100 আদিবাসী পরিবার। সকলেরই মাটির এক চিলতে বাড়ি। ঝড় জলে কষ্ট, একটু একটু করে ঠান্ডা বাড়ছে, আরো কষ্ট বাড়বে গ্রামবাসীদের। আমি যখন জন্মেছি তবে থেকে আমাদের মাটির বাড়ি দেখছেন, সব মাটির বাড়িতে এখনো বাস করছে। মাটির বাড়িতে বর্ষাকালে খুব কষ্ট হয়, জল হয়, তখন তো ঘুমাবার সময় তো জল পড়ে। জল হলে পরে জল পড়বে, আবার এই হাওয়াতে উড়ে যাচ্ছে ওই গেলান। এখন তো আসবে না, দেখতেও আসবে না, কিছু দেখতেও আসবে না। এই গ্রামের সকলেরই আবাসের ঘর পাওয়ার কথা, কিন্তু কেউই পাননি। কিন্তু কেন? গ্রামবাসীরা গিয়েছিল ব্লক প্রশাসনের কাছে। সেখান থেকে নাকি বলা হয়েছে ইন্টারনেটের সমস্যার কারণে 2018 সালের আবাস যোজনার সমীক্ষার সময় জিও ট্যাগিং করা যায়নি, তাই আবাসের তালিকায় নাম নেই। 2018 সালে সার্ভেটা হয়েছিল। জিও ট্যাগিং এর সমস্যার জন্য এখানকার এই গ্রামের বেনিফিশিয়ারি কিছু বাদ পড়ে যান আর কি। ভেরিফিকেশন হয় 2022-এ, এখন আরেকবার সেটার ভেরিফিকেশন চলছে। বিষয়টা আমাদের নজরে আছে। আমাদের প্রশাসনিক ভাবে আমরা ওদেরকে আবাসের আওতাভুক্ত করার সব রকম চেষ্টা চালাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওদেরকে আবাসের আওতার মধ্যে আমরা নিয়ে আসতে পারবো। ডিজিটাল ট্যাগিং এর মাধ্যমে এলাকার ভৌগোলিক অবস্থান জানার প্রযুক্তিকে বলা হয় জিও ট্যাগিং। কেন্দ্রের আবাস প্রকল্পে ঘর পেতে এই জিও ট্যাগিং মাস্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে 2018 সালে জিও ট্যাগিং হয়নি কেন? গ্রামবাসীদের দাবি 2018 সালে কিন্তু এই গ্রামে ইন্টারনেট পরিষেবা পাওয়া যেত, এখনো নেট পরিষেবা পাওয়া যায়। তাহলে জিও ট্যাগিং এর সমস্যা কোথায়? কেন 2018 সালে এবং তারপরে এই 6 বছরেও জিও ট্যাগিং করা গেল না? কেন একটা আস্ত গ্রাম আবাস যোজনা থেকে বঞ্চিত? এসবের কোনো উত্তরই জেলা প্রশাসন দিতে পারেনি। এ নিয়ে যোগাযোগ করা হয় বীরভূমের জেলা শাসক বিধান রায়ের সঙ্গে। তিনি জানান যা বলার মহকুমা শাসক বলবেন, কিন্তু রামপুরহাটের মহকুমা শাসক সৌরভ পান্ডে বিষয়টি এড়িয়ে যান। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।